ভোটবঙ্গের কথা বলতেই হচ্ছে, কারণ ভোটের আগে ভোট। বিধানসভায় মনোনয়ন জমা দিতে এসেছিলেন রাজীব কুমার, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী, প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থীর অন্যতম রাজীব কুমার বিধানসভায় মনোনয়ন জমা দিতে এলেন কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী। তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থী, কোয়েল মল্লিকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, রাজীব কুমার, সে সঙ্গে মেনকা গুরুস্বামী, তিনিও এসেছিলেন আজ জমা দিতে মনোনয়নপত্র। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থী, রাজীব কুমার তিনি এসেছিলেন, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ভোটের আগে ভোট। বিধানসভায় আজই মনোনয়ন জমা দিতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের এই 4 জন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী, প্রাক্তন ডিজি রাজীব কুমার, সেই সঙ্গে বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, রাজীব কুমার সহ মোট 4 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা আজকে মনোনয়ন জমা দিতে এলেন, কিছু কি বললেন তারা? তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? একেবারে দেখো, স্পষ্টত যে এক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট যে সংখ্যায় প্রত্যেকটি দলে অর্থাৎ তৃণমূল এবং বিজেপি প্রার্থী দেওয়ার কথা ছিল, তারা সেই নির্দিষ্ট সংখ্যা প্রার্থী দিয়েছেন, কেউ অতিরিক্ত প্রার্থী দেননি। ফলে নিশ্চিত যে কোনো ইলেকশন হচ্ছে না, এবং ইলেকশন যেহেতু হচ্ছে না, ফলে এই 4 জন প্রার্থী কিন্তু কার্যত তারা কিন্তু যেতে চলেছেন সেক্ষেত্রে রাজ্যসভায়, সেটাও কিন্তু স্পষ্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ইতিমধ্যেই তারা ঢুকে গিয়েছেন, তৃণমূলের যারা প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যেই নমিনেশন জমা দেওয়ার জন্য গিয়েছেন, এবং ইতিমধ্যে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু কার্যত শুরু হয়ে গিয়েছে। অবশ্যই মেনকা গুরুস্বামী কিংবা বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার, তারা প্রত্যেকেই কিন্তু তাদের উপর যে নতুন দায়িত্ব নষ্ট করা হয়েছে সেই বিষয়টা নিয়ে তারা বলছেন যে সেই দায়িত্ব তারা সামলানোর চেষ্টা করবেন, এবং তারা নিজেদের যে খুশি, অর্থাৎ এক্ষেত্রে যাকে তৃণমূল কংগ্রেস তাদেরকে মনোনীত করেছে সেই হিসেবে তারা তাদের খুশি, সেই খুশিটা তারা ব্যক্ত করেছেন। রাজীব কুমার তার বক্তব্য রাখার সময় মাদার টেরেসার প্রসঙ্গ টেনে এনেছেন, মাদার টেরেসার একটি বক্তব্য, সেই বক্তব্য তিনি টেনে এনেছেন। প্রত্যেকভাবে কিন্তু এই মুহূর্তে স্পষ্টত যেহেতু কোনো ইলেকশন আর হওয়ার চান্স নেই, মানে কার্যত এরাই কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় এতে জয় নিশ্চিত। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজীব কুমারের বক্তব্য শোনাবো এবং সেই সঙ্গে কোয়েল মল্লিক তিনি বা কি বলেছেন শোনাবো। এতদিন একটা পদে ছিলেন, আজকে একটা নতুন দায়িত্বে যাচ্ছেন। মাদার টেরেসার একটা কথা আছে, সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, I trust God will not give me a responsibility which I cannot handle. I just wish that He did not trust me so much. খুবই ভালো লাগছে আজকে প্রথম দিনে, এখন একটা নতুন যাত্রায় আসছি, এবং সেই যাত্রাটা তখনই সফল হবে যখন সবাইকার কাছ থেকে ভালোবাসা এবং আশীর্বাদ পাবো। ডেফিনেটলি একটা অ্যাংজাইটি কাজ করে, কারণ একটা বিশাল বড় দায়িত্ব। তো সেই দায়িত্বটা কিন্তু আমার মনে হয় যে যতটুকু আমি জানি, আমি নিজেকে যতটুকু চিনি, আমি জানি যখন একটা দায়িত্ব নিয়েছি সেটা 100% সফল করেই ছাড়বো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।